রেসিপিটা কীভাবে বানাতে হয় সেই পজিশনে আমরা চলে যাব। এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অল্প সময় 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে করতে পারবেন। তো চলুন আমরা সেখানে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো, তা আবার শর্টকাটে। কীরকম জানেন? চোরা বুদ্ধি। আমি এখানে নিয়ে নিলাম, এটা হলো আটা, আর এই হলো লবণ, সামান্য একটু লবণ নিয়ে নিলাম। আর এটা কি জানেন? সিঙ্গারা। আর সিঙ্গারাটা বানাবো সেটা হলো ঘরের ভাজি ছিল, সেই ভাজি দিয়ে আজকে সিঙ্গারাটা বানাবো। আমার কত কাজটা ইজি হয়ে গেল, তাই না? আসলে আমি এখানে দিয়ে দিলাম ঘি, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এটা একটা চমৎকার একটা ফ্লেভার আসবে। আর আটাটা নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ, এই যে দেখুন। আর এখন আমি এটাকে সুন্দর করে মুছে নিলাম আর একটু পানি দিয়ে দিই। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে সুন্দর মতন গুলিয়ে নেব। আসলে বুদ্ধিটা করে নিলাম। যে বৃষ্টি ভাই, এত বৃষ্টি, রাস্তায় প্রচুর পানি, যেটা করতে যাব সেটা আনতে যাব সে সুযোগ আর নেই, তাই আমি এই বুদ্ধিটা করে ফেললাম। কেমন? তাই এই যে এই বুদ্ধিটা খাটিয়ে করে নেবেন। যদি বাসায় কোনো ভাজি থাকে বা মাংস থাকে, ঝটপট করে যখন তখন বৃষ্টি হচ্ছে তখন এই কাজটা করে ফেলবেন, তাহলে আর বাইরে যেতে হবে না। আমি একটু বেরোবো করে কিন্তু বেরোতে পারলাম না, দুঃখিত। তার জন্য আমি আজকে এটা করে নিলাম। আসলে বুদ্ধিটা খাটিয়ে করলে না অনেক কিছুই হয়। তো এভাবে সুন্দর করে এটাকে মুছে নিলাম। তো এটা মোথা শেষ। এখন আমি দেখ আলু ভাজি, সকালে নাস্তা খাওয়া, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেবো, পেঁয়াজ। এখানে কিন্তু অলরেডি এটা ঝাল আসছে কাঁচাতে। তারপর আমি এখানে একটু চিনি প্লেস দিব, আর একটু আপনার জিরার গুঁড়া দিব, আর একটু আপনার চিকেন পাউডারটা দিব। দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডার এখানে একটু বেশি করে দিয়ে দিলাম, যেন ঘ্রাণটা আসে চিকেন। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার জিরা আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি চাট মশলা আর গোলমরিচ আর কি গরম মশলার গুঁড়া একসাথে মিক্স। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি প্লেস। এটা অপশনাল, না দিলেও, এগুলো না দিলেও হয়, আপনারা এমনিই বানাতে পারবেন। আগে এই কাজটা করে না, খুব দ্রুত ক্ষুধা লাগলে তখন কী করবেন, তখন এগুলো করতে করতে আমাদের অনেক সময় লাগে, অনেক কিছু করা লাগে। তার চেয়ে ওরকম করে নিলেই সেটা ঝটপট করে হয়ে যায়। তা এখন এটাকে মেখে নিচ্ছি। আমি সুন্দর করে এটা মেখে নিয়ে আমি ওটাকে বেলা শুরু করে তাতে করে ভেজে পেটটাকে ভরে নিচ্ছি। তা এখানে একটু টমেটো সস দিতে পারেন, টমেটো সস দিতে, কারণ এই টমেটো সসটা না দিলে চলে, এটা আপনি ওই যখন খাবেন তখন ওটার সাথে খেতে পারবেন। ঢেকে রেখেছিলাম। এখন দেখুন ডোটা একটু নরম হয়েছে। এখন একটা সুন্দর করে একটা লম্বা করে রুটি বেলে নেব, দুটো করে নেব। দুটো হবে। এখানে আমি যে অল্প করে নিয়েছি, কারণ আমরা 3 মা যে খাবো। নিয়ে নিচ্ছি ময়দা আর কি আটা। আমার এই আটাটা না একেবারে সুজির মতো। এই যে দেখুন আপনি দানা সুন্দর করে কেটে দিচ্ছি। আর সুন্দর করে একটা বড় একটা রুটি বানিয়ে ফেলে দিই। এখন এটাকে কেটে নিতে হবে। এটা মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। এটা আপনার চাকু দিয়ে কাটতে পারবেন। তারপর আবার একটা 4 কোনা করে কেটে নিচ্ছি। বাস, এখন আপনি শেপটা দিয়ে দেবেন। শেপটা দিতে আর একটু সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে একটা শেপ আপনাদেরকে দেখাচ্ছি। খুব দ্রুত করে তো শেপটা দিয়ে নিচ্ছি এখন সুন্দর করে। আর শেপটা দেওয়ার আগে কিন্তু ভাজিটা সুন্দর করে দিয়ে দেবেন।
আর আমার এই আলু ভাজিটা আমি সকালে করে নিয়েছিলাম, তা ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। তা চিন্তা করলাম যে এখন বাইরে যাব কিভাবে, তা যে জিনিসটা আনতে যাব সেই জিনিসটাই যদি আনতে না পারি তাহলে তো হবে না। তার জন্য আমি চিন্তা করলাম যে এখন দেখি এটা কী করি, মাথা খাটিয়ে এই বুদ্ধিটা করে নিলাম। কেমন হলো বুদ্ধিটা? আজকে বুদ্ধিটা ভালো হলো না? এই দেখুন সিঙ্গারাটা হয়ে গেছে, দেখুন এইভাবে করে সব কটা বানিয়ে নেব। এই যে দেখুন, এটা হাতটা একটু পানি লেগে নেব, পানি লাগালে তো হাতে একটা সুন্দর মতো রাস্তা খুঁজে না। আমরা কিন্তু নর্মাল একটা নর্মাল সিঙ্গারটা বানিয়ে নেবো, এর ভিতরে একটু পানি দেবো, আস্তে আস্তে আমাদের একটু পানি লাগানো দরকার, কারণ অনেকটা পানিতে আপনার সুন্দর মতন আটা অনেক সময় আটকে না ফুলে যায়, তার জন্য তো পানিতে সবাই লাগবে। আপনারা দেখছেন আর সিঙ্গারটা আপনি দেখতে দেখে কত সুন্দর হয়েছে। দেখুন ভাই, এমন করতে করতে কিন্তু বেজেই ফেললাম, আর ক্যামেরাটা দেখাতে আমার খেয়াল ছিল না, মনে ছিল না। আর দেখুন সিঙ্গারাগুলো কিরকম করে ফুটে আছে, এই দেখুন প্রত্যেকটা সিঙ্গারা সুন্দর মতন হয়ে গেছে। আর এই ভাজি দিয়ে যখন করেছি না, যখন চিকেন কটাতে দিয়ে নিলাম, তখন খুব দুরন্ত একটা সেন্ট বেরিয়েছে। আপনারা এভাবে করে একটু বানিয়ে খেয়ে দেখুন না, যারা জানে না তাদের জন্য আর কি এই রেসিপিটা, তাহলে তাদের এই বুদ্ধিটা খাটিয়ে নিলেই হবে আর কি। যখন দেখেন একটা গেস্ট আসলো বা আপনার বৃষ্টির ছপা চপ কিনে নিয়ে গেল, তখন কী করবেন? তখন তো উপায় নেই, তখন ঘরে যদি আটা থাকে বা কোনো ভাজি টাজি থাকে বা মাংস থাকে, কোনো একটা কিছু থাকলে সেই সবজি দিয়েও আপনি এরকম করে সিঙ্গারা বানানো যায়। কেন সবজির সিঙ্গারা আপনারা খান নাই? সবজিরও সিঙ্গারা আছে জানেন, সে সুন্দর মতন আর কি। এই সবজি সিঙ্গারাটা অনেক সুন্দর মতন খাওয়া যায়। তো আমার সিঙ্গারা হয়ে গেছে, দেখুন অল্প সময়ের মধ্যে এটা কিন্তু বানিয়ে করতে পারবেন, খুবই কম সময় লাগে। আপনারা একবার বানিয়ে দেখলে ঘড়ি দেখে টাইম দেখে আপনারা করতে পারবেন যে কয় মিনিট লেগেছে। যেটুকু সময় আপনার ডো টো এগুলো ঘুরবেন, বাজার বাজার এগুলো নিয়ে 10 মিনিট মধ্যে এটা হয়ে যাবে। তাহলে এরকম করে বানিয়ে খেয়ে দেখুন, আর এটা খুবই সুস্বাদু, একবার হলে বাসাতে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।